হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিভিশন। আজকের আমাদের আলোচনার টপিক অ্যালকোহল, ফেনল এবং ইথার। এটা ক্লাস 12-এর সেমিস্টার 3 টপিক। এই সেমিস্টার যারা দিতে যাবে, মানে সামনেই তোমাদের সেপ্টেম্বরে সেমিস্টারের পরীক্ষা, তা এখানে অ্যালকোহল, ফেনল, ইথার থেকে কয়েকটা রিয়াকশন খুব ইম্পর্টেন্ট। আমি আরও পরে আরও কয়েকটা নেম রিয়াকশান দেবো। আজকে মেনলি আমি 2-3টে রিয়াকশান করাবো। দেখো, প্রথমে আমি যেটা বলবো, কোলবেস মেড বিক্রিয়া। কি বলছি? কোলবেস মেড বিক্রিয়া, ঠিক আছে? কোলবেস মেড বিক্রিয়াটা কি অ্যাকচুয়ালি? দেখো, ভালো করে মাথায় রাখবে, যখন আমরা ফেনল তাকে সল্ট বানাবো, NaOH দিয়ে বানাতে পারি অথবা KOH দিয়ে। কিন্তু NaOH দিয়ে বানালে এবং KOH দিয়ে বানানোর ফলে কিন্তু দু রকম প্রোডাক্ট হতে পারে, এটা অথবা ফেনল KOH দেওয়া হলো বেসিক্যালি, তাহলে এটা পটাশিয়াম ফেনেট আর ওটা সোডিয়াম ফেনেট উপরে যাবে, ঠিক আছে? এবার দেখো, এখানে কি করা হয় মেনলি, কোলবেস মেড বিক্রিয়াটা হচ্ছে এবার এর পরের পার্টটা, যেটা বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইডের সাথে এদের বিক্রিয়া। কন্ডিশন কি আছে? কন্ডিশন আছে টেম্পারেচারটা 120 to 140 ডিগ্রি সেন্টিগ্রেড আর প্রেশারটা 4 থেকে 7 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এখানে সেই একই কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া, সেই একই কন্ডিশন, আমি আর লিখছি না, এই দিয়ে দিলাম আর কি। দেখো, এখানে কি উৎপন্ন হবে মেনলি, এখানে যেটা উৎপন্ন হবে, যেহেতু ফেনল বা ফেনক্সাইডের আমরা জানি অর্থ এবং প্যারা পজিশন, অর্থ অথবা প্যারা পজিশনটা রিঅ্যাক্টিভ। এটা যখন আমরা সোডিয়াম সল্ট ইউজ করব, সোডিয়াম ফেনেট ইউজ করব, তখন অ্যাকচুয়ালি কার্বক্সিলেট যে গ্রুপটা এখানে ঢুকবে আর কি, সেটা কিন্তু অর্থ পজিশনে ঢুকে সোডিয়াম সল্ট ইউজ করলে। আর পটাশিয়াম সল্ট ইউজ করার জন্য দেখা যায়, যেহেতু পটাশিয়ামের সাইজটা সোডিয়ামের থেকে একটু বড়, সেই জন্য স্টেরিক ফ্যাক্টরের জন্য আমরা বলতে পারি যে এটা কিন্তু, এবার এটাকে অম্লায়িত করলে, মানে হাইড্রোলিসিস করলে কিন্তু আমরা অ্যাসিড পেয়ে যাব, এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে? এটা অর্থ পজিশনে কার্বক্সিলিক অ্যাসিড ঢুকলো, ওই সে রেসপেক্টে এখানে প্যারা পজিশনে কার্বক্সিলিক অ্যাসিড ঢুকলো, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু মনে রাখবে আর কি। এটাকে বা এটাকে অম্লায়িত করলে, ধরো এটাকে আমি এটাকেই দেখাই, হাইড্রোলিসিস করলে আমরা যেটা পাবো সেটা অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড। এখান থেকে অনেক কনভার্সন আমি করাবো, 3টে, সেই 3টের মধ্যে থেকে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এইটা কি করে হচ্ছে, মেকানিজমটা একটু আমরা যদি দেখার চেষ্টা করি, কিরকম ছোট্ট করে দেখাই, তোমাদের অত ডিটেলসে লাগবে না যেহেতু MCQ এর পরে পরীক্ষা, তবে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। ফেনক্সাইড আর কি, ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড বা সোডিয়াম ফেনেট বলা যায়, কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু একটা ইলেকট্রোফাইল, ঠিক আছে? ডেল প্লাস ডেল মাইনাস, তাই তো? তাহলে এখানে কি হবে, এটা ব্যাক করবে, এটা নিউক্লিওফিলিক অ্যাটাক হবে ইলেকট্রোফাইলে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি যেটা হবে, দেখো এখানে কিন্তু I1টা উঠে গিয়ে তো কার্বন ডাইঅক্সাইডটা রেডি করলো, ও মাইনাস প্লাস I2, ঠিক আছে? এবার এটা এইভাবে ভাবতে পারি, অন্য অনেক রকম ভাবে ভাবা যায়, আমি একরকম ভাবে বলছি, ছোট্ট করে, আরো ডিটেলসে ভাবা যেত, কিন্তু এইটুকু মনে রাখলেই হবে। এটা OH হয়ে গেল, এটা COON। এবার এটাকে হাইড্রোলিসিস করলে, মানে ডাইলুট HCl দিয়ে দিলে, সেটাকে বলা হয় হাইড্রোলিসিস, H3O+, সেটা করলে কিন্তু এটা হবে OH, স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে। এবার এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায়, ফার্মাসিউটিক্যাল কিন্তু এর ভ্যালু আছে, যেমন অ্যাসপিরিন তৈরি করা যায় আর কি। দেখো,
আমি কি কি তৈরি করতে পারি এখান থেকে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে মোটামুটি মেকানিজম এটা মনে রাখবে বোঝার জন্য। আর যখন সোডিয়াম সল্ট থাকবে, আমি এখানে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। সোডিয়াম সল্ট থাকলে তো বললাম অর্থ পজিশনে ঢোকে, পটাশিয়াম সল্ট থাকবে তখন অ্যাটাকটা এইরকম টাইপের হবে আর কি। এইটা দিয়ে এইভাবে অ্যাটাক করবে, এইভাবে অ্যাটাক হবে। সেই জন্য প্যারা পজিশনে ঢুকবে আর কি। প্যারা পজিশনটা কিন্তু মেজর এখানে, অ্যাকচুয়ালি এখানে অর্থ হয় কিন্তু অর্থটা মাইনর, আর এখানে অর্থটা মেজর আর প্যারাটা মাইনর। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমরা এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে কি কি করতে পারি আর কি। একদম প্রথমে আমরা স্যালিসাইলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো। একটু ঘুরিয়ে রাখলাম স্যালিসাইলিক অ্যাসিডটাকে। আমরা দেখব অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটাইলেশন টাইপের রিঅ্যাকশন হবে আর কি। মেনলি আমরা এইভাবে ভাবতে পারি যে এটা অ্যাসিটিক অ্যাসিড হিসেবে বেরিয়ে যাবে। এখানে গাঢ় H2SO4 দেওয়া হয় কয়েক ফোঁটা, ঠিক আছে, যেটা উৎপন্ন হবে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যেটাকে আমরা বলছি অ্যাসপিরিন। COOH, যেটার নাম হচ্ছে অ্যাসপিরিন। ব্যথা বেদনার উপশমে ব্যবহার করা হয় একটা অ্যানালজেসিক, ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে আমরা যদি মিথানলের সাথে বিক্রিয়া করতাম, মিথানলের সাথে বিক্রিয়া করতাম, মিথানলের সাথে যদি বিক্রিয়া করতাম তাহলে যেটা হতো আর কি, H2SO4 কনসেন্ট্রেট, তখন যেটা হতো আর কি এখানে সেটা হচ্ছে এটা কি করে হয়, একদম সিম্পল, মিথাইল স্যালিসাইলেট, যেটা আয়োডেক্স বা বাম, ঠিক আছে, ওখানে অয়েল অফ আর কি। দেখো এইখানে কি করে হয়, স্টারিফিকেশন বিক্রিয়া, এর H আর এর OH বেরিয়ে যাবে, ঠিক আছে, জল বেরিয়ে যাবে। তাহলে এই জিনিসটাই করে থাকলো আর কি, এরকম টাইপের, এইভাবে ভাবলেও হতে পারে। আচ্ছা, এরপরে নেক্সট ফেনল, যদি এই মিথানলের জায়গায় যদি ফেনল দেওয়া হতো তাহলে কি হতো আর কি, সেটা কি হতো সেটা দেখা যাক। স্যালিসাইলিক অ্যাসিড আছে, ফেনল আছে, একটা POCl3 দেওয়া হয়, তাহলে একই রকম ভাবে সেই এটা জল বেরিয়ে যাবে আর কি, এইভাবে ভাবতে পারি। এটা যেটা উৎপন্ন হবে ফিনাইল স্যালিসাইলেট, ফিনাইল COO, এখানে এটাকে PH আমরা বলতে পারি, এই জিনিসটাকে PH বলতে পারি, ফিনাইল গ্রুপ PH, বা C6H5 বলতে পারি। হ্যাঁ, এটাই কিন্তু সেই C6H5 ফিনাইল গ্রুপ আর কি, যে PHটা। হ্যাঁ, এটা মাথায় রাখবে। তাহলে এটা ফিনাইল স্যালিসাইলেট, এটাকে স্যালল বলা হয়, স্যালল। তাহলে এইরকম কিন্তু তিনটে প্রোডাক্ট তৈরি করা যেতে পারে স্যালিসাইলিক অ্যাসিডটাকে ইউজ করে। আর স্যালিসাইলিক অ্যাসিডটা আমরা কোথা থেকে তৈরি করতে পারি, স্যালিসাইলিক অ্যাসিডটা কিন্তু আমরা কোলবেসমেট বিক্রিয়া থেকে করতে পারি। আরেকটা বিক্রিয়া আছে রাইমার্টিম্যান বিক্রিয়া, সেখান থেকেও কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড করা যায়, কিন্তু সেটা ওই ক্লোরোফর্ম ইউজ করে না, CCl4 ইউজ করে করতে হয় আর কি। কারণ রাইমার্টিম্যান বিক্রিয়ায় যেটা হয়, রাইমার্টিম্যান বিক্রিয়ায় আমরা ফেনল, ক্লোরোফর্ম, NOH বা KOH দিয়ে তাপ দিলেই দেখা যায় যে স্যালিসাইলডিহাইড তৈরি হয়। আর যদি ওই যে ক্লোরোফর্মের পরিবর্তে কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করতাম তখনই কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হতো। তাহলে মেনলি কিন্তু আমরা এই কোলবেসমেট বিক্রিয়া আর রাইমার্টিম্যানে আমরা অন্যভাবে করতে পারি আর কি। এইবার যেটা বলবো লাস্ট, সেটা হচ্ছে লিভারম্যান নাইট্রোসের টেস্ট। এটা কিন্তু অনেক বড় মেকানিজম হয়, ওয়ানার্সে পড়তে গেলে অনেক ডিটেলসে পড়তে হয়, আমরা ছোট্ট করে মনে রাখবো এবং সেটা লজিক্যালি মনে রাখার চেষ্টা করবো কেন এটা এরকম প্রোডাক্ট হচ্ছে। ধরো সামহাও আমরা বললাম যে লিভারম্যান নাইট্রোসের টেস্ট বা লিভারম্যান টেস্ট, লিভারম্যান টেস্ট পরীক্ষা।
তা লিবাইনানের পরীক্ষাটা কি অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রথমে কি করা হয়, ফেনলের সাথে ফেনলের সাথে বিক্রিয়া করানো হবে আমরা HNO2, বা এইটা তৈরি করার জন্য কি দেওয়া হয়, NaNO2 দেওয়া হয়, এই সেল দেওয়া হয়, তাহলে HNO2 তৈরি হয়ে যায়, অর বলে রেখে রাখতে হয়। দিলে যেটা হয় নাইট্রো পজিশনে NO গ্রুপ ঢুকবে। একটু ভেঙে যাচ্ছে একটা জিনিস দেখাবো তাই এখানে। এবার এইখানে টটোমেরিজম হবে। টটোমেরিজম তোমরা জানো, আমি অত ডিটেলস আর বলছি না। রিয়াকশনটা টটোমেরিজমটাই হয়ে আর কি আলটিমেটলি যেটা হবে এই কিটোইনল পড়েছিল, নাইট্রোসাস অক্সি পড়েছিল, এরকম অনেক আর কি। তাহলে দেখো কি হয়েছে, এখানে ডাবল বন্ড গেট হয়েছে, এইখানে পাই বন্ডগুলো ডাবল বন্ড এল। তাহলে এই যে ফর্মটা তৈরি হলো টটোমেরিজমের মাধ্যমে, এই ফর্মটার সাথে এবার ফেনল যুক্ত হবে, যুক্ত হয়ে জল বের করে দেবে আর কি। ডাবল বন্ড এন, এইভাবে আমরা শর্টকাটে মনে রাখতে পারি ব্যাপারটাকে। ফেনল এইভাবে স্টেজ বলতে পারে। তাহলে কি উৎপন্ন হবে, মানে ছোট্ট করে দেখাই, ডাবল বন্ড ও ডাবল বন্ড এন জুড়ে যাচ্ছে, তাহলে এটার নাম ইন্ডোফেনল, বাট এটা কালারটা হচ্ছে রেড, অ্যাকচুয়ালি রেড, ঠিক আছে। এইবার এটাকে যদি NOH দিয়ে ট্রিট করা হয়, তাহলে যেটা হবে আর কি, এইটা সোডিয়াম, এই যে ওইস পার্টটা অ্যাসিডিক আছে, সেই জন্য ওই হাইড্রোজেনটা রিপ্লেস হবে জাস্ট Na+ দিয়ে, তাই তো। তাহলে সল্ট টাইপের হবে, ওখানে কনজুগেশনটা বেশি হবে, ফলে তার এনার্জি গ্যাপটা কমে যাবে কনজুগেশনের জন্য, ফলে কালারটা তখন রেড থেকে ব্লু দেখাবে আর কি। যেটা অ্যাবজর্ব করে তার অনুবন্ধী কালারটা আমরা দেখতে পাই আর কি, সবসময় মনে রাখবে, যেটা অ্যাবজর্ব করে তার অনুবন্ধী কালারটা দেখতে পাই। তাহলে এখানে কালারটা ব্লু হবে, ঠিক আছে। এই হচ্ছে মেনলি লিবারম্যান নাইট্রোসো টেস্ট। শর্টকাটে এইভাবে মনে রাখা যায়, যেটা টেক্সট বইতেও পাবে তোমরা, যে কোনো টেক্সট বই, যেটা সাতরা হতে পারে, ছায়া হতে পারে, সব জায়গায়। তাহলে এই যে দুটো রিয়াকশান করালাম, তার সাথে রাইমার্টিমেন্টটাকেও ছোট্ট করে বললাম, এইগুলো একটু ভালো করে মানে কি বললাম প্র্যাকটিস করে যাবো। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, যেটা প্রথম পার্টটা, অবভিয়াসলি প্রথম পার্টটা থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসবে, এটা কিন্তু বলে দিলাম। মানে ওখান থেকে বিভিন্নভাবে আসতে পারে, কোলবেস্মিথ থেকে আসতে পারে, প্লাস ওই যে স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন অথবা স্যালল অথবা মিথাইল স্যালিসাইলেট, আয়োডেক্স যেটা, তো এইরকম বিভিন্ন রকম আসতে পারে। আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন আরও কয়েকটা নেম রিয়াকশান অ্যালকোহল, ফেনল, ইথারের থেকে নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।